অনেক দিন পরে আমরা সেদিন বের হলাম একটু বেড়াইতে। তো যাওয়ার সময় আশপাশটা অনেক সুন্দর। যাইতে যেতে অ্যাজ ইউজুয়াল নৈরিত ঘুমাই গেছে গাড়িতে, ও যেটা সবসময় করে। এরপর আমরা পৌঁছায় গেছি দ্য মাইন্সে। এটা মনে হয়, আমরা যতদূর জানি, একটা খনির মধ্যে থেকে একটা খাল তৈরি করছে এরা। খুবই সুন্দর একটা মার্কেটের মধ্যে থেকে খালটা শুরু হয়েছে, সেটা দুই পাশে যেয়ে পড়ছে বিশাল একটা খালে, এখানে অনেক পানি, অনেক সুন্দর, ভেতরে প্রচুর মাছ। আমরা সে মাছকে খাওয়াইছি, আমরা দেখবেন সে ভিডিও। এই যে আস্তে আস্তে মার্কেটের মধ্যে থেকে মনে হচ্ছে আমরা ইতালিতে চলে আসছি। বাই দ্য ওয়ে, মার্কেটের মধ্যে থেকে আমরা আস্তে আস্তে খোলা খালে গিয়ে পড়ব। এটা খুবই সুন্দর। পানিটা সবুজ ছিল প্রথমে, পরে আস্তে আস্তে পানির কালার চেঞ্জ হয়ে গেছে, আশপাশটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। এই যে মনে হচ্ছে আমরা একটা টানেলের মধ্যে থেকে বের হচ্ছি। যে এটা ছিল মার্কেটের টানেলটা, ভেতরে সুন্দর লাইটিং করা, খুব দারুণ লাগতেছে। আই ডোন্ট নো, রাত্রেবেলায় হয়তো এর সৌন্দর্য আরও সুন্দর হয়। আমরা নেক্সট দিন রাতে যাব আশা করতেছি। দেখেন আস্তে আস্তে আমরা খালের দিকে আগাচ্ছি সুন্দর করে। এই যে আমরা খালে চলে আসছি। আশেপাশে মার্কেটের অনেক রেস্টুরেন্ট আছে, অনেক ঘন জঙ্গলের মতো দেখা যায় এগুলা, অনেক নাইস। নৈরিতের বাবা সব ভিডিও করতেছিল, আর নৈরিত কোলার মধ্যে চুপচাপ বসেছিল, মনে হচ্ছিল সে ভয় পাচ্ছে। এরপরে দেখে, এই সিনটা দেখে আমার বাবার মনে হচ্ছে আমি বোধহয় সুন্দরবনের মধ্যে দিয়ে যাচ্ছি। এত সুন্দর গাঢ় সবুজ পানি, পাশের জঙ্গল, অথচ এগুলো সবই এরা নিজেরা তৈরি করছে। খুবই সুন্দর দেখা যাইতেছে। এবার আমরা আস্তে আস্তে একদম কিনারার দিকে যাচ্ছিলাম, যেখানে আমরা যে সবচেয়ে মজা, আমরা মাছের খাবার কিনে নিয়ে গেছি। ওখানে গিয়ে আমরা মাছকে খাওয়াবো। এই যে দেখেন কত বড় একটা খাল বা বিল যাই বলি, এটাই ছিল মূল মজা। এই যে মাছ চলে আসছে, মাছের খাবার নিয়ে নির্ঝর রেডি, সে পরম আদরে তার মাছগুলারে খাওয়াচ্ছে। মাছগুলার নাম এক্স্যাক্টলি জানি না, কিন্তু দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো চাপটা, এবং খুব বড়। একটা মাছের ওজনই 3-4 কেজির বেশি হবে। এবং এরা জানে যে একটা জায়গাতেই ওরা থাকে, ওরা জানে যে এখানেই খাবার আসবে, এই জন্য এরা একটা কিনারেই থাকে, সামনের দিকে বা পেছনের দিকে কোথাও যায় না। তো আমাদের ঘোরাঘুরি শেষে এখান থেকে আমরা আবার ব্যাক করি। বৃষ্টি নেমে গেছে, যে আমরা আবার গাড়ি করে বাসার দিকে রওনা দিচ্ছি। নৈরিত অ্যাজ ইউজুয়াল কোলের মধ্যে ঘুমায় গেছে, নৈরিতের বাবাও ঘুমায় গেছে, আমিও ঘুম ঘুম চোখে শেষ ভিডিও করতে করতে বাড়ি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।